এক ছিল ছোট্ট এক গ্রাম, শান্ত সবুজে ঘেরা, যেখানে সকালের পাখির ডাক আর সন্ধ্যার হালকা বাতাস মানুষের মন ভরিয়ে দিত। সেই গ্রামেই বাস করত এক ভীষণ কৃপণ লোক। গ্রামের মানুষ তাকে নাম ধরে ডাকত না, সবাই বলতো, ওই যে কৃপণ লোকটা যাচ্ছে। লোকটি ছিল অদ্ভুত স্বভাবের। তার কাছে অনেক ধন সম্পদ ছিল, কিন্তু সে কখনো নিজের জন্য ভালো খাবার কিনত না, নতুন কাপড় পরত না, এমনকি নিজের ঘরটাও ঠিকমতো মেরামত করত না। সে বিশ্বাস করত, ধন যত জমবে ততই নিরাপদ জীবন। একদিন সে সিদ্ধান্ত নিল, তার সব সম্পদ বিক্রি করে সে এক টুকরো খাঁটি সোনা কিনবে। অনেক কষ্টে, অনেক হিসেব কষে সে তার সব কিছু বিক্রি করে একটি বড় সোনার টুকরো কিনল। সোনাটা হাতে পেয়ে তার মনে এক অদ্ভুত আনন্দ জাগল, কিন্তু সে ভয় পেল, কেউ যদি চুরি করে নেয়। তাই সে বাড়ির পেছনের নির্জন বাগানে একটি গর্ত খুঁড়ে সোনাটা মাটির নিচে লুকিয়ে রাখল। তারপর থেকে প্রতিদিন ভোরে বা গভীর রাতে যখন কেউ দেখে না, সে চুপি চুপি গিয়ে গর্ত খুঁড়ে সোনাটা বের করত, হাতে নিয়ে তাকিয়ে থাকত, চোখে ঝিলিক দিত আর মনে মনে বলতো, এটাই আমার সুখ, এটাই আমার সব। কিন্তু আশ্চর্যের বিষয়, সে কখনো সেই সোনা ব্যবহার করত না, না নিজের জন্য না অন্য কারোর জন্য, শুধু দেখত আর আবার লুকিয়ে রাখত। দিন কেটে যাচ্ছিল, কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন আসছিল না। সে না ভালো খাচ্ছিল, না ভালো থাকছিল। তার সোনা ছিল, কিন্তু সে নিজে যেন দরিদ্রই রয়ে গিয়েছিল। একদিন গ্রামের এক চোর তার এই অদ্ভুত অভ্যাস লক্ষ্য করল। সে লুকিয়ে লুকিয়ে সব দেখল, লোকটা কোথায় যায়, কি করে, সব বুঝে নিয়ে এক গভীর রাতে চোরটি সেই বাগানে গিয়ে গর্ত খুঁড়ে সোনাটা চুরি করে নিয়ে গেল। পরের দিন ভোরে কৃপণ লোকটি আগের মতোই গর্ত খুঁড়তে এলো, কিন্তু গর্ত খুঁড়ে যখন দেখল ভিতরে কিছুই নেই, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, হাত কাঁপতে লাগলো। সে চিৎকার করে কাঁদতে শুরু করল, আমার সোনা, আমার সব শেষ, আমি শেষ হয়ে গেলাম। তার কান্নার শব্দে প্রতিবেশীরা ছুটে এলো। সবাই অবাক হয়ে তার কথা শুনল, কেউ সহানুভূতি দেখালো, কেউ মাথা নাড়ল। শেষে এক বুদ্ধিমান প্রতিবেশী শান্তভাবে বলল, তুমি কি কখনো এই সোনা ব্যবহার করেছ? লোকটি কাঁদতে কাঁদতেই বলল, না, কিন্তু এটা তো আমার ছিল। প্রতিবেশী তখন মৃদু হেসে বলল, যে সম্পদ তুমি ব্যবহার করো না তা তোমার নয়, তা শুধু মাটির নিচে চাপা পড়ে থাকা এক টুকরো ধাতু মাত্র। সে আরও বলল, তুমি চাইলে ওই গর্তে একটা পাথর রেখে দাও, আর মনে করো সেটাই তোমার সোনা, কারণ তুমি যেভাবে সোনাকে ব্যবহার করতে, পাথরটাও ঠিক একই কাজ করবে, কিছুই না। এই কথা শুনে সবাই নীরব হয়ে গেল। কৃপণ লোকটির চোখে তখন শুধু জল নয়, একটা কঠিন সত্যের উপলব্ধিও ফুটে উঠল। মূল ভাব, জীবনে সম্পদ জমিয়ে রাখার চেয়ে তা সঠিকভাবে ব্যবহার করাই আসল বুদ্ধিমত্তা। যে ধন মানুষের কাজে লাগে না, তা আসলে ধন নয়, একটা নিরর্থক বোঝা।